শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ৩২ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত প্রত্যেকটি শিশুর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ও তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটটি করা হয় গেল ৩১ জুলাই। কিন্তু সে সময় এই রিট শুনতে চায়নি হাইকোর্ট। সরকার পতনের পর বুধবার আবারও রিটটি শুনানির আবেদন করা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ বুধবার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন শুধু তারাই নন, বরং যারা আদেশ দিয়েছেন তারাও সমান অপরাধী। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিরোধিতা করে বলেন, সরকার সকল নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে, তাই কিছুটা সময় চান তিনি। আদালত তার বক্তব্য আমলে নিয়ে এসব হত্যার তদন্তে কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। মাস্কলিংটা হইল এই আন্দোলনের জন্য, আন্দোলনকে থামানোর জন্য যে মাস্কলিং হয়েছে, এই মাস্কলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য। এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে। এদিকে অপর এক আবেদনে হাইকোর্টের একই বেঞ্চ শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার জন্য দায়ী ও নির্দেশদাতাদের কেন বিচারের আওতায় আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আজকে কোর্ট একটি কথা বলেছে যে পুলিশটি গুলি করেছে, সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি তা সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল। সার্বিক দিক দিয়ে বিবেচনা কোর্ট আজকে একটা রুল ইস্যু করেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত তাদেরকে কেন একটা ট্রায়ালের মধ্যে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে না। বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তাদের বিদেশ গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।